আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসছি বেনি টিভি থেকে নয়ন আহমেদ। আজকে প্রশ্ন করবো একজন র্যান্ডম মানুষকে, বাংলাদেশের বেকার মানুষকে নিয়ে। বাংলাদেশের 99% মানুষ বেকার, 1% মানুষ সফল। এই যে একজন র্যান্ডম মানুষকে পেয়ে গেছি, ওনাকে একটা প্রশ্ন করবো। এক্সকিউজ মি ভাই, Yes, definitely. আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? Always, I remember this situation right now. Question, please. প্রশ্নটা হচ্ছে, এই যে বেকার মানুষ, এই যে বাংলাদেশে এত বেকার মানুষ, 99.999% মানুষ বেকার, 1% মানুষ সফল। এই বেকার নিয়ে কিছু কথা বলবেন? Yeah, definitely. খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। আর একটা জিনিস দেখতে চান যে বেকারত্ব এমন একটা জিনিস যে বাংলাদেশের বেকারত্বটা বেড়েই যাচ্ছে। বেকারত্ব থাকবে, কারণ মানুষ তো চাকরিতে লাগতে পারতেছে না বা চাকরি করতে পারতেছে না। একটা যাবজ্জীবন কারাদণ্ড আসামি থেকেও অসহায় কি জানেন? কি? একটা বেকারত্ব। দেখছেন, একটা ডিপ কথা বলছে। এটা একটা ডিপ কথা ভাইয়া, আপনার কথা আমি সন্তুষ্ট। এই যে বেকার, বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক সফল। আপনি যেই ব্রিজে আছেন, এই ব্রিজটা আমি দিছি। একজন সফল ব্যক্তি পারে একটা গ্রামকে শহর করতে। আরও একটি দিক বলতে চাই, আমাকে সচরাচর পাওয়া যায় না। আমি সবসময় বাইরে থাকি, ইউরোপ কান্ট্রি থেকে কালকে আসছি। আমি আসলে আমার ব্যবসা নিয়ে আমি আমার ব্যস্ত থাকি সবসময়। এই যে একটা ছেলে, এই যে বেকার। বেকার, আপনি বেকার? বেকার তো স্বাভাবিক, দেখে বোঝা যায় না যে টুকার মতো লাগতেছে। এই যে মাথার চুল নাই, চুল কাটতে পারে না, ডুলাই করে দিচ্ছে। বেকার 2 রুপি বেলেট সাসামে। কারণ কি? বেকার। ওই যে চুল কাটার টাকাটা নাই। নাই, ওই টাকাটা নাই, বেকারত্ব। আজকে আমি বিরিতে যে রাস্তা আমার এলাকার আমি দিছি। আপনি এগুলো শুনে ভাবতেছেন যে আমি ফাপড় দিচ্ছি। আরে না, আজকে থেকে আমি মানে 2025 আজকে 2015 থেকে আমি প্রফিট করতে আজকে এই জায়গায় আপনাকে আমি কিনতে পারবো। যা টাকা আছে আমাকে কিনতে পারবো। আসলে আমি সোশ্যাল মিডিয়া ইনভলভ করতে চাই না, কিন্তু কথা বলতে হচ্ছে। আসলে আমাকে পাওয়া যায় না সচরাচর। আপনি ভাগ্য ভালো, আমাকে পাইছেন। যে ইউরোপ থেকে আমি আজকে সন্ধ্যাবেলা ল্যান্ড করছি আর কি। আজকের শোটা একবার ব্লকবাস্টার হয়ে যাবে। এরকম একজন সফল ব্যক্তিকে ইন্টারভিউতে নিতে পারতেছি, এটা আমি নিজে গর্বিত। জি। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছি একটু, গেছিলাম একটু, আমি যাই নাই মানে আসতেছি। কোথা থেকে আসতেছেন? যে আমি মুদি দোকানে গেছিলাম আধা কেজি আটা বাকি আনতে। তো আটা তো দেখতেছি না। না, আটা দেয় নাই, বলতেছে 3700 টাকা আমার আগের বাকি আছে, ওইগুলো দিতে পারি না আসলে, সরি। এই জন্য দেখেন। এতক্ষণ কি আমার লগে চাপা মারতেছিলেন? জি অবশ্যই।